আচ্ছা, এখানে আমরা একটা কার্যপত্র দেখতে পাচ্ছি। লাস্ট ক্লাসে আমরা সমাপনী জাবেদাটা করছিলাম। সমাপনী জাবেদা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। ওকে, কার্যপত্রে আমরা অলওয়েজ জানি যে আজকে যে ২ টা অঙ্ক করব ২ টার মধ্যে অবশ্যই সমাপনী জাবেদা করতে বলবে আমাদের। আজকে মেইন এই সমাপনী জাবেদার টার্গেট করি স্লাইড গুলো করা। আমাদের ফার্স্ট অঙ্কটাতে আমাদের প্রত্যেকটা কার্যপত্রেই একটা করে রেওয়া মিল দেওয়া থাকবে। এখানেও একটা রেওয়া মিল দেওয়া আছে, খুবই ছোট একটা রেওয়া মিল। রেওয়া মিলের ভিতর আছে হাতে নগদ, মূলধন, আসবাবপত্র, প্রাপ্য হিসাব, পদেয় হিসাব। প্রাপ্য হিসাব মানে দেনাদার, পদেয় হিসাব পাওনাদারের আমরা জানি। বিক্রয়, ভাড়া এই সবগুলো হিসাবের সাথে আমরা পরিচিত। অন্যান্য তথ্যগুলির মধ্যে আছে ধারে বিক্রয় ৫,০০০ টাকা যে হিসাবভুক্ত হয়নি। বিক্রি করছি হিসাবভুক্ত করি নাই, ধারে বিক্রয় ইজি জিনিস। বকেয়া বেতন মানে কর্মচারীরা কাজ করছে বেতন পাবে, বেতন দেয়নি, বকেয়া আছে এখনো। ক নাম্বার কোশ্চেন বলছে ১ ও ২ নং সমন্বয়গুলির সমন্বয় জাবেদা দাও। আমাদের এই যে অন্যান্য তথ্যগুলির মধ্যে ১ নাম্বার আর ২ নাম্বার আছে, এগুলার জাবেদা দিতে বলছে। এগুলার জাবেদা কিন্তু তোমাদেরই পারার কথা। বলো তো জাবেদা কি হবে? ধারে বিক্রয় ৫,০০০ টাকা যে হিসাবভুক্ত হয়নি, এটার জাবেদা কি? স্যার এটা হবে মানে বিক্রয় হিসাব ক্রেডিট নগদান হিসাব ডেবিট, আর বিক্রয় হিসাব ক্রেডিট। না নগদান না, পাওনাদার। সরি, পাওনাদার। পাওনাদার ডেবিট আর বিক্রয় ক্রেডিট। শিওর? হ্যাঁ। পাওনাদার ডেবিট, বিক্রয় ক্রেডিট? হ্যাঁ। আচ্ছা, ধারে বিক্রি করলে সৃষ্টি হয় দেনাদার, আর ক্রয় করলে সৃষ্টি হয় পাওনাদার। পাওনাদার আমার কাছে টাকা পাবে, আর ও দেনাদারের সরি। কাছে আমি টাকা পাবো। আমি পণ্যটা বিক্রি করতেছি মানে তাকে পণ্য দিচ্ছি, আমি পণ্যও দিব, আবার সে আমার কাছে টাকাও পাবে। এটা কি সম্ভব? না মানে ওই আর কি, মানে পাওনাদার দেনাদার মানে এটারই একটু বলার তো কথা। ধারে বিক্রি করতেছি মানে আমার কাছে একজন কাস্টমার আসছে, তাকে আমি পণ্যটা দিছি, সে পণ্য নিছে, বলছে পরে টাকা দিবে। তো তার কাছে আমি টাকা পাবো। টাকা পেলে সেটা হলো প্রাপ্য হিসাব বা দেনাদার। ওকে, ওকে। সো হুম, ধারে বিক্রি করলে দেনাদার বাড়ে, দেনাদার হিসাব ডেবিট, আর বিক্রয় আয়, আয় ক্রেডিট। সো জাবেদা হলো প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় ক্রেডিট। ঠিক আছে? জি ঠিক স্যার। আছে। আচ্ছা, তারপরটা বলো তাইলে, বকেয়া বেতনের জাবেদা কি? স্যার বেতন তো মানে বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। হ্যাঁ, ব বা মিল দায়। ইয়েস। যদি মিলে যায় তাহলে হয় দায়। বকেয়া ব্যয়। যদি না মিলে তার সম্পদ। হ্যাঁ। সো বেতন এটা একটা খরচ। খরচ সবসময় ডেবিট হয়। বেতন হিসাব ডেবিট। আর বেতনটা কি রকম আছে? বকেয়া আছে। মানে কর্মচারী আমার কাছে টাকা পাবে। টাকা পেলে সেটা দায়। বকেয়া বেতন দায়, হুম, এজন্য ক্রেডিট। আর আমরা ওই যে সহজে না মিললে সেটা দায়, মিললে দায়। বকেয়া বেতন, বকেয়া ব্যয়, বাবা মিলে গেছে দায়। ওকে, সো আমাদের ক নাম্বারে এই দুইটারই সমন্বয় জাবেদা করতে বলছে। আমরা এই দুইটা জাবেদা করে ফেললাম। ওকে, ওকে। দেখো চ্যাপ্টার এমনিতে সহজ না কার্যপত্রের? হুম, হ্যাঁ যে একদম জাবেদাটা তো মানে একটা আচ্ছা, আমাদের এরপরে বলছে কি খ নাম্বারে ১০ ঘরা বিশিষ্ট একটি কার্যপত্র তৈরি করো। একটা কার্যপত্র বলতে বলছে ১০ ঘরা বিশিষ্ট। ১০ ঘরা মানে কি? মেইন ঘর হবে কয়টা? ৫টা। মেইন ঘর কি কি? রেওয়া মিল, সমন্বয়, সমন্বিত রেওয়া মিল, আয় বিবরণী আর আর্থিক অবস্থা বিবরণী, এই ৫টা। আর প্রত্যেকটা ডেবিট ক্রেডিট ২টা করে টোটাল ১০টা হয়। ওকে, এগুলো আমরা জানি। আমাদের ফার্স্ট কাজ কি? একেবারে কোশ্চেনে যেই রেওয়া মিলটা দেওয়া থাকবে ওইটা হুবহু কপি পেস্ট করে লিখে দিব। যেমন কোশ্চেনে এই রেওয়া মিলটা দেওয়া আছে, হাতে নগদ ২,৪২০, লিখলাম ২,৪২০। এরপরে আছে মূলধন ক্রেডিটে ২৩,৫২০, লিখলাম। স্যার এখানে না আমার একটা হ্যাঁ, কোশ্চেন আছে। বলো। এখানে বলা হয়েছে কোশ্চেনে ১০ ঘরা বিশিষ্ট কার্যপত্র তৈরি করো। এই হুম, কার্যপত্র কি ১০ ঘরা বিশিষ্ট অন্য মানে অন্য কতগুলো ঘর বিশিষ্ট হয়? ৬ ঘরা, ৮ ঘরা, ১০ ঘরা, ১২ ঘরা। যখন ৬ ঘরা হয় তখন মানে কমে যায় কোনটা কোনটা? এই একেবারে ফার্স্ট ক্লাস গুলো করলেই বুঝে যাবা। এটা হলো ৬ ঘরা, রেওয়া মিল, সমন্বয়, সমন্বিত রেওয়া মিল, এখানে যেটা আচ্ছা। দেখতেছো। আর
আজকে যেটা করতেছি এটা হলো 10 ঘোড়া, তাই না? হ্যাঁ এটা করতেছি এটা হলো 10 ঘোড়া। যদি 8 ঘোড়া বলে এই সমন্বিত রেওয়া মিলে এটা বাদ যাবে। আচ্ছা 6 ঘোড়া বললে হবে প্রথম 3টা রেওয়া মিল সমন্বয় সমন্বিত রেওয়া মিল। 10 ঘোড়া বললে এই 5টা রেওয়া মিল সমন্বয় সমন্বিত রেওয়া মিল আয় বিবরণী আর্থিক অবস্থা বিবরণী। আর যদি 8 ঘোড়া বলে তাহলে বাদ যাবে সমন্বিত রেওয়া মিল। তখন হবে রেওয়া মিল সমন্বয় আয় বিবরণী আর্থিক অবস্থার বিবরণী। ওকে। আর 12 ঘোড়া বললে আয় বিবরণীর পর আরেকটা এক্সট্রা আসবে সংরক্ষিত আয় বিবরণী, যেটা আসলে সাধারণত বলে না। ওকে। আচ্ছা, আমাদের ফার্স্টে কাজ কি পুরো রেওয়া মিলটা কোশ্চেন দেখে সেম টু সেম কপি করব। পদেয় হিসাব আছে ক্রেডিটে 1100, পুরো সেম যা ছিল তাই লিখতেছি। আচ্ছা, বেতনটাকে এইখান থেকে একটু Recording in progress. আচ্ছা আমাদের নেট কি চলে গেছিল তোমাদেরটা নাকি আমারটা? আমারটাও চলে গেছিল, আবার জয়েন হইলাম তাড়াতাড়ি। তাহলে মানে পুরো বারটা একই রকম। আচ্ছা আমরা হ্যাঁ কি মনে পদেয় হিসাব পর্যন্ত লিখলাম, এরপরে হলো বিক্রয়। বিক্রয় 23,400 ক্রেডিটে, তারপরে আছে ভাড়া ডেবিটে 20,500। ঠিক আছে, এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ না ভাইয়া, না না না। আচ্ছা জাস্ট কিন্তু কপি পেস্টই পুরো রেওয়া মিলটা। এই হুম জায়গায় একটু সমস্যা দেখতেছি। ডেবিটে 4টা, আমাদের এখানেও ডেবিটে 4টা, কিন্তু যোগফল দেখা যাচ্ছে 36,820। এখানে অবশ্য 48,000 বেশি দেখাইতেছে। বিশ, 30, 30, 2, 35, 36, 37, 38, 39, 39,820। কি ব্যাপার, এক্সেলও যোগ বিয়োগ ভুল করে না তো? আবারও তো সেই 36,820 দেখাইতেছে। মনে হয় মিলে না। হ্যাঁ, মানে ওরা রেওয়া মিলে ডেবিট পাশের যে 4টা দিচ্ছে ওই 4টা যোগ করলে 48,020 হয় না, কিন্তু ক্রেডিট পাশের গুলো যোগ করলে 48,020 হয়। তো এইরকম যদি হয়, যদি ডিফারেন্সটা ক্রেডিট পাশে কম হইতো, দেখো ডিফারেন্স এখানে ডেবিট পাশে কম, ডেবিট আছে 36,820, ক্রেডিট পাশে না। যদি ডিফারেন্সটা হুম ডেবিট পাশে না হয়ে ক্রেডিট পাশে কম হইতো, তখন আমরা দেখতাম মূলধন হিসাব আছে কিনা। যদি ক্রেডিট পাশে কম হইতো, এখানে হ্যাঁ ক্রেডিট পাশে কম হয় নাই, আর মূলধন হিসাব আছেও এমনিতে, তাইলে ওইটার সমস্যা নাই। তাহলে এখন কি করা যাবে, মিলানোর জন্য অনিশ্চিত হিসাব দিয়ে মিলাইতে হবে। হ্যাঁ হুম, বাট যদি ওইখানে এরকম পরে হয়, আসি, পরে ওইটা মিলাই দিব নে। আমার দেখো, হুম যদি এরকম হয়, যদি এরকম হয় যে মূলধন হিসাবও আছে, আবার মানে দেখা গেছে যে ক্রেডিট পাশে কম, ক্রেডিট পাশে টাকা, হ্যাঁ ক্রেডিট পাশে টাকার এটা অ্যামাউন্টও কম, তখন হ্যাঁ, আমরা কি করবো? তখন অনিশ্চিত আবার হিসাব। অনিশ্চিত হিসাব দিয়ে মিলাই দিব। তো এইখানে যে রেওয়া মিলটা আছে, এটা রেওয়া মিলটা ভুল আছে। আচ্ছা, আমাদের ফার্স্ট কাজ হলো রেওয়া মিলটা কপি করা, রেওয়া মিলটা আমরা কপি করলাম। সেকেন্ড কাজ যেটা হবে, সেকেন্ডলি আমরা করব কি সমন্বয় যে জাবেদাগুলো করলাম ওইটা সমন্বয়ের মধ্যে বসাবো।
স্যার আমাদের যদি এখানে কতে সমন্বয় জাবেদা করতে না বলে তখন কি আমাদের আবার আলাদা করে জাবেদা করতে হবে? হ্যাঁ, জাবেদা ছাড়া তো আর এই কার্যপত্র করাই যাবে না সমন্বয় জাবেদা ছাড়া। সমন্বয় জাবেদাই হলো এখানকার মেইন। মানে আমার টেনশন হলো ওইটা, টাইম তো আমার এক্সট্রা যাইতেছে। সমন্বয় জাবেদার মধ্যে দেখো ফার্স্টে কি আছে, যেটা আমরা ক নাম্বারে করছি, প্রাপ্য হিসাব ডেবিটে ৫,০০০। সো প্রাপ্য হিসাব হুম, কোথায় আছে? এই যে প্রাপ্য হিসাব, এটা এই সমন্বয়ের মধ্যে ডেবিটে ৫,০০০ বসাইলাম। হুম, তারপর আছে কি বিক্রয় ক্রেডিটে ৫,০০০। আমার এখানে বিক্রয় কোথায় আছে? এই যে বিক্রয়, বিক্রয় ক্রেডিটে ৫,০০০। তারপরে বুঝতে পারছি। ২ নাম্বার জাবেদাটায় বেতন ডেবিট ৪,০০০। তো বেতন কোথায় আছে? এই বেতন আছে ডেবিটে হুম, ৪,০০০। দেখো আমার রেওয়া মিলে কিন্তু বেতন ছিল না। রেওয়া মিলের হিসাবগুলোর মধ্যে বেতন ছিল না। আমরা কি করছি? না, বেতনটা এক্সট্রা করে আবার নতুন করে লিখছি। হ্যাঁ, ঠিক আছে? তারপর দেখো আছে জাবেদার মধ্যে বকেয়া বেতন ক্রেডিট ৪,০০০। রেওয়া মিলে বকেয়া বেতন নাই। তো আবার বকেয়া বেতন না, লিখছি এক্সট্রা করে। তারপর ক্রেডিটে হুম, ৪,০০০। ওকে? ওকে, তো আমরা দেখতেছি আমাদের সমন্বয়ের ডেবিট ক্রেডিট কিন্তু মিলে গেছে। সমন্বয়ের ডেবিটে ৯,০০০, ক্রেডিটেও ৯,০০০। মানে আমার সমন্বয়টা ঠিক আছে। কিন্তু রেওয়া মিলের ডেবিট হ্যাঁ, ক্রেডিট মিলে নাই কেন? এটা কোশ্চেনই ভুল ছিল ওদের। ওটা আমরা পরে অনিশ্চিত হিসাব দিয়ে মিলাই দিব। এখন আমাদের থার্ড কাজ হুম, হলো সমন্বিত রেওয়া মিল। সমন্বিত রেওয়া মিল কি করব? এই রেওয়া মিলের সাথে সমন্বয় যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করব কিভাবে? ডেবিটের সাথে ডেবিট যোগ আর ডেবিট থেকে ক্রেডিট বিয়োগ। ক্রেডিটের সাথে হ্যাঁ, ক্রেডিটের সাথে ক্রেডিট ও যোগ, ক্রেডিট থেকে ডেবিট বিয়োগ। আচ্ছা দেখো, আচ্ছা, ফার্স্টে আছে নগদ। নগদের সাথে আর এই সামনের ৩ টা ঘরে একটা কিছুও নাই। তাহলে শুধু না ওইটাই হবে। ২৪২০, ২৪২০ই হয়ে যাবে। ওকে? হুম, তারপর মূলধন ক্রেডিটে ২৩,৫২০, আসবাবপত্র ডেবিটে ১১,৫০০। হুম, এবার দেখো প্রাপ্য হিসাব, রেওয়া মিলের ডেবিট আছে ২,৪০০, সমন্বয়ের ডেবিট আছে ৫,০০০। দুইটা যোগ করে, যেহেতু দুইটাই ডেবিট, দুইটা ডেবিট হওয়ার কারণে যোগ হবে। যোগ হয়ে ৭,৪০০ হবে। ঠিক আছে? ৭,৪০০। বুঝছো? জি স্যার, জি প্রদেয় স্যার। হিসাব বাট আছে অনেকটা। হুম। ক্রেডিটে আছে সুদের হিসাব হলো ১১০০, ১১,০০০। ১১০০। হুম। ১১০০ই হবে। এবার দেখো আর বিক্রয়, এখানে বলছে রেওয়া মিলের বিক্রয়, ক্রেডিটে, হ্যাঁ বলো। মানে বিক্রয় রেওয়া মিলের ক্রেডিটে সমন্বয়ের ক্রেডিটে তো হুম, দুইটাই যোগ হবে। হুম। দেন ২৭,৪০০। না, ২৩,৪০০ আর ৫,০০০ যোগ করলে ২৮,৪০০। ঠিক আছে? ২৮,৪০০। তারপর হ্যাঁ। ভাড়া আছে ডেবিটে। তাহলে হবে ডেবিটে হ্যাঁ, ২০,৫০০। দেবে। হুম, তারপর সমন্বয়ের বেতন আছে ডেবিটে, তাহলে ডেবিটে ৪,০০০। বকেয়া হুম। বেতন আছে ক্রেডিটে, তাহলে ক্রেডিটে ৪,০০০। বুঝছো? জি স্যার। আচ্ছা, এবার দেখো এই সমন্বিত রেওয়া মিলেরও কিন্তু ডেবিট ক্রেডিট মিলে নাই। কারণ ওই যে শুরুতেই তো রেওয়া মিলেরটা রেওয়া মিলে মিলেই তো নাই তাই। অনিশ্চিত হিসাব রয়ে গেছিল। সো আমরা ওই অনিশ্চিত হ্যাঁ, হিসাবটা এখন লিখে দিই। ওকে। অনিশ্চিত। আচ্ছা, ডিফারেন্স কত ছিল দুইটার মধ্যে? ডেবিটে স্যার ডিফারেন্স ছিল, ১১,৫০০। তাহলে ডেবিটে লিখবো। হ্যাঁ, ১১,৫০০। ১১,৫০০। হ্যাঁ, হ্যাঁ দেখো, এই ১১,৫০০ দিলাম পর এবার কিন্তু মিলে গেছে। ৪৮,৩০০ না, ১১,৫০০ না তো। ২০০ হয়তো। সরি, সরি। ২০০ দিলে এখানে মিলে। কত? ৪৮,০২০, ৪৮,০২০, ১১,২০০। হুম, তো ১১,২০০। সমন্বিত রেওয়া মিলেও ১১,২০০। দেখো মিলে গেছে এবার। এই যে ডেবিটেও হ্যাঁ, ৫৭,০২০, ৫৭,০২০। এবার করব আমরা আয় বিবরণী হুম, আর আর্থিক অবস্থার বিবরণী। কিভাবে করব? যেগুলো সম্পদ আর দায় সেগুলো যাবে আর্থিকে, আর যেগুলো আয় ব্যয় সেগুলো আসবে আয় বিবরণীতে। হুম। ফার্স্টে আছে স্যার নগদ। এখানে হ্যাঁ বলো। নগদ তো মানে ইসে যাবে আর্থিক অবস্থার বিবরণ। হ্যাঁ, নগদ হলো সম্পদ। সম্পদ যাবে আর্থিকে ২,৪২০। এই যে ডেবিট, আমরা এখন দেখব শুধু সমন্বিত রেওয়া মিলটা। সমন্বিত রেওয়া হুম, মিল দেখে বাকি দুইটা করব। সমন্বিত রেওয়া মিলের নগদ আছে ডেবিটে, তাহলে টাকা আর্থিকের ডেবিটে বসাইছি। বুঝা গেছে? হুম, এরপরে আছে হুম। মূলধন। মূলধন যাবে কোথায়? আর্থিকে। আর্থিক অবস্থার বিবরণ। ২৩,৫২০। তারপরে আছে হুম, আসবাবপত্র। আসবাবপত্র যাবে আর্থিক কোথায়? অবস্থার বিবরণ। আর্থিকে। আর্থিক অবস্থার ১১,৫০০। এরপর আছে প্রাপ্য হিসাব। যাবে কোথায়? স্যার এটা আর্থিক অবস্থার বিবরণ। আর্থিকে। দেখো টাকা হবে কোনটা? হুম, টাকা কিন্তু এই রেওয়া মিলেরটা সমন্বয়টা হবে না। হবে সমন্বিত রেওয়া মিলেরটা ৭,৪০০। এবার আমার এই ২ টা দেখার দরকার নাই। হুম,
আচ্ছা, তারপরে পদেয় হিসাব 1100। এটা 8 থেকে যাবে। হ্যাঁ, 8 থেকে। তারপরে বিক্রয়, এটা আয় বিবরণীতে যাবে। হ্যাঁ, আয় বিবরণী। আর বিক্রয় আছে কি ক্রেডিট, তাহলে আয় বিবরণীর ক্রেডিটে হবে। হুম। তারপরে আছে ভাড়া 20,500। ভাড়া হলো আয় বিবরণী। হুম। এরপরে আছে বেতন 4000, বেতন আয় বিবরণী, হ্যাঁ। আয় বিবরণী। তারপরে বকেয়া বেতন। বকেয়া বেতন আয় বিবরণী। আয় না, বিবরণী। বকেয়া বেতন দায়, বকেয়া ব্যয়, বকেয়া ব্যয় যেকোনো ব্যয় আয় আরে যদি কোন জায়গায় চলে গেছো? তোকে আমরা দেখে ওইটাই আমরা করতেছি। না, আমরা মাত্র লন্ডন চলে আসছি। আসিস না, যা বাংলাদেশ আচ্ছা, থাক। বকেয়া বেতন এটা কি দায়? দায় যাবে আর্থিকে। কোনো আয় ব্যয় যদি অগ্রিম বা বকেয়া হয় সেটা কিন্তু কখনোই আর আয় বিবরণীতে হয় না। সেটা আর্থিকে চলে যায়। হুম। ঠিক আছে? এখন কথা জি হলো স্যার। আমাদের তো কোশ্চেনে ভুল ছিল এই প্রশ্নটাতে। এটা কিন্তু বোর্ডের কোশ্চেন, একটা বোর্ডের। প্রশ্নে ভুল ছিল দেখে অনিশ্চিত হিসাব 11,200 লাগছে। এই 11,200 হ্যাঁ। রে কোথায় দিব? আয় বিবরণীতে দিব নাকি আর্থিক অবস্থা বিবরণীতে দিব? স্যার মানে ওইটা অনিশ্চিত যেহেতু। এটাকে আর্থিকে দিয়ে দিব, আয় বিবরণীতে দিব না, অনিশ্চিত টাকায়। আমরা, তোমরা মনে আছে এই যে আর্থিক অবস্থা বিবরণী করছো, বিশদায় বিবরণী করছো 9-10 এ, অনিশ্চিত কিন্তু দিতা লাস্ট আর্থিকে। কখনো কিন্তু বিশ্বদায় বিবরণীতে অনিশ্চিত হিসাব লেখছো, মনে আছে? অনিশ্চিত যোগ। অনিশ্চিত অনিশ্চিত, তারপর কুড়ি, হ্যাঁ দেন ওগুলা ওখানে দিতাম। যখন ওই দুই পাশ মিলতো না আর্থিকের, তখন আমরা অনিশ্চিতটা ব্যবহার করতাম। এখানে অনিশ্চিত ডেবিটে লাগছে 11,200, ওটা আর্থিকের ডেবিটে দিয়ে হুম। দিছি। ঠিক আছে? হ্যাঁ। ওকে কিন্তু স্যার। তারপরও দেখো এই যে আয় বিবরণীর দুই পাশ কিন্তু মিলে নাই। ডেবিটে 24,500, ক্রেডিটে 28,400, বা আর্থিক অবস্থা বিবরণীর দুই পাশ মিলে নাই। হুম? ওখানে অনিশ্চিত দিয়ে দিব। না, না, ওইখানে অনিশ্চিত দিব না। আমাদের এখন বের করা লাগবে কি নিট লাভ বা ক্ষতি। ঠিক আছে? ও। আয় বিবরণীর হুম। দুই পাশে ডিফারেন্স আমাদের হবেই, হওয়াটাই স্বাভাবিক। কারণ কি আয় আর ব্যয় তো সমান হয় না একটা প্রতিষ্ঠানের। দেখা যাবে যে আয় সাধারণত বেশি হয়, আবার কোনো ক্ষেত্রে আয় কম হয়ে ব্যয় বেশি হতে পারে। তো আমরা হ্যাঁ এই দুইটা ডিফারেন্স বের করে লাভ ক্ষতি বের করব। এখানে দেখো বড় কে, আয় না ব্যয়? স্যার, এখানে বড় তো আয়। আয় হলো 28,400, ক্রেডিট হলো আয়, আর ব্যয় হলো হুম। 24,500, তাহলে বড় হলো আয়। হ্যাঁ। আয় বড় হলে লাভ হ্যাঁ হয় না ক্ষতি? স্যার, মানে লাভ হয়। হ্যাঁ, তাহলে নিট লাভ কি হবে? এই দুইটার ডিফারেন্স 28,400 হুম। মাইনাস 24,500, হুম। 3,900। হুম। ঠিক আছে? বুঝছো? দেখো এবার কিন্তু জি ডেবিট স্যার। ক্রেডিট মিলে গেছে। হ্যাঁ। সো আমাদের এই আয় বিবরণীতে যখন ডিফারেন্স হবে, তখন আমরা এইভাবে, যদি ক্রেডিট পাশ বড় হয় তাহলে লাভ, আর ডেবিট পাশ বড় হলে ক্ষতি। কারণ ডেবিট মানে ব্যয়, ব্যয় বেশি হলে ক্ষতি, আর আয় বেশি হলে ক্রেডিট পাশ মানে আয়, আয় বেশি হলে লাভ। তো আমরা এইভাবে লাভটা লিখলাম 3,900। বুঝছো? জি এবার স্যার। লাভ কি আর্থিকের ক্রেডিটে যাবে না ডেবিটে যাবে? স্যার, ক্রেডিটে যাবে। হ্যাঁ, লাভ আর্থিকের ক্রেডিটে যাবে। দেখো এখানে কিন্তু আমার আর্থিক অবস্থা মিলে নাই। ডেবিটে না। 32,220 আর ক্রেডিটে 28,620। এবার ক্রেডিটে তুমি হ্যাঁ। এই লাভটা 3,900 লেখো, তাহলে দেখো মিলে মিলতে গেছে। পারে। এই হুম। যে মিলে গেছে, অবশ্যই মিলবে। আমাদের কার্যপত্রের প্রত্যেকটা ঘরের ডেবিট ক্রেডিট অবশ্যই সমান হবে। স্যার, এরকম একটা করতে দেন, বা আজকে অবশ্যই হোমওয়ার্ক দিব। দিন। মানে আচ্ছা, আমি করব। সো এটা বোঝা গেছে অঙ্ক যে সিস্টেমটা কিভাবে করে? জি স্যার, মানে ফার্স্টে ভাবছি যে মনে হয় আহামরি অনেক কঠিন হবে, কিন্তু আসলে আহামরি মনে কিছু হয় না। সহজ আছে। হ্যাঁ। এবার গ নাম্বার কোশ্চেনে বলছি কি দেখো, সমাপনী জাবেদা দাও। সমাপনী জাবেদা। তো এখন আমরা সমাপনী জাবেদা করব। সমাপনী জাবেদা হুম। কি? আমাদের যত আয় ব্যয় হিসাব আছে সেগুলাকে আমরা হুম। বন্ধ করব। সমাপনী জাবেদা হলো আমাদের যত আয় ব্যয় হিসাব আছে আমরা সেগুলাকে বন্ধ করব। এবার সেগুলাকে বন্ধ স্যার, করা তাহলে যাবে এটা কি? কি মানে এই যে সমন্বিত রেও মিল যেটা, এই হ্যাঁ, ঘরটা থেকে আমরা টাকাটা নিব? হ্যাঁ। আমাদের না, সমন্বিত রেওয়ামিল না। আমরা আয় বিবরণী থেকে টাকাটা নিব। কারণ আয় ব্যয় তো আয় আর বিবরণীতে দিব। ভাগ করাই আছে। হ্যাঁ। আর আয় বিবরণীর টাকাগুলো আসছে কই? সমন্বিত রেওয়ামিল থেকেই। হ্যাঁ। সো আল্টিমেটলি সমন্বিত রেওয়ামিল থেকেও নেওয়া হইতেছে। বাট আয় ব্যয় বিবরণীতে আমরা স্পেসিফিক্যালি দেখতেই পাচ্ছি। ওকে? হুম। সো সমাপনী জাবেদা কি? আমাদের আয় আর ব্যয়গুলা বন্ধ করব। আয় ব্যয় বন্ধ করা যাবে কিভাবে?
বিক্রয় দেখো এইখানে আমার আয়ের পাশ, এই যে আয় ব্যয় বিবরণীর ক্রেডিট হলো আয়ের পাশ, আয়ের পাশে একটা আয় আছে, কি সেটা বিক্রয়। হুম, হ্যাঁ। বিক্রয় নরমালি কি হুম। ক্রেডিট। ক্রেডিট। এখন ওকে যদি বন্ধ করতে চাই, বন্ধ করা মানে শূন্য করা, শূন্য করা যাবে কিভাবে, যদি ডেবিট ডেবিট করে। করে দিই। হুম, হুম। বিক্রয় নরমালি হুম। কি ক্রেডিট, ওকে আমরা কি করব, হ্যাঁ। বন্ধ করব। ডেবিট করে। বন্ধ করব কিভাবে, ডেবিট করে। তো বিক্রয় কত টাকা ছিল, 28,400, বুঝছো? জি স্যার। আচ্ছা, এবার আমাদের জাবেদায় তো কখনো শুধু একটা ডেবিট হয় না, অবশ্যই ডেবিট ক্রেডিট না। থাকে, আরো একটা ক্রেডিট পক্ষ থাকবে। হ্যাঁ। ক্রেডিট কি হবে, হুম। স্যার ক্রেডিট। ক্রেডিটে আমরা বিশদ ক্রেডিট আয় কি? বিবরণী লিখতে পারি, আয় বিবরণী লিখতে পারি, আয় সারাংশ লিখতে পারি। এই দেখো বিক্রয়টা কোথায় গেছে, আয় বিবরণীতে তো ক্রেডিট হয়েছিল, তো আয় বিবরণী ক্রেডিট। ঠিক আছে, ঠিক আছে। ব্যাপারটা একটু কেমন কেমন, কেমন? মানে আয় বিবরণী। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, আয় বিবরণী তুমি বিশদ আয় বিবরণী লেখো বা আয় সারাংশ হিসাব লেখো। দেখো আমরা হুম। বিক্রয়টাকে ট্রান্সফার করতেছি কোথায়, আয় বিবরণীতেই তো, এই জন্য আয় বিবরণীকে হুম। ক্রেডিট করছি। ওকে স্যার। আচ্ছা, আমরা যতগুলো আয় ছিল সবগুলো বন্ধ করে ফেললাম, মানে এখন দেখো এই যে বিক্রয় ক্রেডিট ছিল, বিক্রয়কে ডেবিট করছি, বিক্রয় শূন্য হয়ে গেছে। এই শূন্য করা, হুম। আয় ব্যয়কে শূন্য করাই হলো সমাপনী জাবেদা। সাউন্ড করতেছে কে? আচ্ছা, জানি না। এরপরে আমাদের কাজ হলো ব্যয়গুলাকে বন্ধ করব। ব্যয় আছে কি কি দেখো, ভাড়া, বেতন, দুইটা ব্যয় আছে। হ্যাঁ। ভাড়া, বেতন। বেতন। আচ্ছা, এবার ব্যয়গুলা কি ডেবিট আছে না ক্রেডিট আছে? ব্যয় কি ডেবিট না ক্রেডিট? ডেবিট। ডেবিট হ্যাঁ আছে। ব্যয় হলো ডেবিট আছে, ক্রেডিট করতে হবে। হ্যাঁ, বন্ধ করার জন্য ক্রেডিট করতে হবে। ভাড়া কত টাকা, স্যার 20,500। এখানেও তো, হুম, বলো। হ্যাঁ স্যার এখানেও তো মানে যেহেতু ভাড়া মানে ডেবিটে ছিল, আমরা এখানে ক্রেডিট করলাম, তো আমরা তো এখানে মানে ডেবিটটা যেটা নিব ওটা তো মানে আয় বিবরণী হবে। হ্যাঁ, ওইটা আয় বিবরণী হবে, কারণ এই যে ডেবিট গুলো কোথায় যাচ্ছে, আয় বিবরণীতেই তো যাচ্ছে। হুম। হুম। সো আয় বিবরণী ডেবিট। টাকা হবে কত, এই দুইটা যোগ করে 24,500। ঠিক আছে, হুম। সো আমাদের যখন স্যার সমাপনী যাবে, এতটুকু, হ্যাঁ বলো। সমাপনী যাবে এতটুকু তো শেষ? না, আরেকটু আছে। আমাদের যখন সমাপনী জাবেদা করতে বলবে, প্রথমে আমরা এইভাবে মানে আয়গুলাকে ডেবিট করব, আয় বিবরণী ক্রেডিট করব, পরে ব্যয়গুলাকে ক্রেডিট করব, আয় বিবরণীকে ডেবিট করব। ঠিক আছে, উল্টা করব। তারপর দেখব উত্তোলন আছে কিনা। যদি উত্তোলন থাকে, উত্তোলন নরমালি কি হয়, এই যে স্লাইডটা দেখতেছো এইখানে ওই উত্তোলনের জাবেদা দেওয়া আছে। উত্তোলন নরমালি কি ক্রেডিট, সরি উত্তোলন নরমালি কি ডেবিট। হুম। উত্তোলনকে বন্ধ করার জন্য উত্তোলন ক্রেডিট করে দিব, আর উত্তোলনকে ট্রান্সফার করে দিব মূলধনে। হুম। আর লাস্ট আমাদের যে নিট লাভ বা ক্ষতি, ওই লাভ বা ক্ষতিটাকে মূলধনে ট্রান্সফার করব। বুঝতে পারলাম। আচ্ছা, আবার বলতেছি, সমাপনী জাবেদা কি, যে জাবেদার মাধ্যমে একটা প্রতিষ্ঠানের সমস্ত আয় ব্যয় উত্তোলন হিসাব বন্ধ করা হয় তাকে সমাপনী জাবেদা বলে। আয় ব্যয় উত্তোলন হিসাব বন্ধ করা হয় তাকে সমাপনী জাবেদা বলে। আয়গুলাকে বন্ধ করব কিভাবে, আয়টাকে ডেবিট করে দিব। ব্যয়গুলা বন্ধ করব কিভাবে, ব্যয়গুলাকে ক্রেডিট করে দিব। উত্তোলনকে হুম। বন্ধ করব কিভাবে, উত্তোলন নরমালি থাকে ডেবিট, উত্তোলনকে ক্রেডিট করে দিব। ক্রেডিট করে কোথায় ট্রান্সফার করব, মূলধনে। ক্লিয়ার? উত্তোলনের সমাপনী জাবেদা কি হবে, মূলধন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ক্রেডিট। আর লাভ হইলে, লাভ নরমালি থাকে ক্রেডিট, তাই লাভকে উল্টা করে ডেবিট করব আর ট্রান্সফার করব মূলধনে। যদি একটা প্রতিষ্ঠানে লাভ হয় তাহলে মূলধন বাড়ে, ওইজন্য মূলধন ক্রেডিট। আর একটা প্রতিষ্ঠানে যদি স্যার যদি ক্ষতি হয়, মানে হ্যাঁ, তখন হবে মানে মূলধন মূলধন ডেবিট। হলো ডেবিট হবে, হ্যাঁ আর ক্ষতি ক্রেডিট। হ্যাঁ, নিট ক্ষতি ক্রেডিট হয়ে যাবে। তো আমরা আজকে যে অঙ্কটা করতেছি, ওইখানে কি লাভ হইছে না ক্ষতি? স্যার লাভ। লাভ। লাভ হইলে কি হবে,
স্যার লাভ হইলে মানে ওইটা হলো ডেবিটে হয়ে যাবে লাভ আর মূলধন ক্রেডিটে। হ্যাঁ, লাভ হইলে লাভটা কি করে? মূলধন বাড়ায়। এজন্য মূলধন হয়ে যাবে ক্রেডিট। আর হুম লাভটা হয়ে যাবে ডেবিট। আমাদের কনসেপ্ট হলো এই লাভ ক্ষতিগুলা বা আয় ব্যয়গুলা বন্ধ করা। তো লাভ নরমালি ক্রেডিট থাকে, বন্ধ করার জন্য ডেবিট করতে হবে। লাভ কত টাকা? ৩৯০০। হ্যাঁ সো নিট লাভ ডেবিট ৩৯০০ আর এটা চলে যাচ্ছে কোথায়? মূলধনে। হুম মূলধন ক্রেডিট ৩৯০০। সো বুঝতে পারছো সমাপনী জাবেদা? জি স্যার জি স্যার। আচ্ছা কি বুঝছো সমাপনী জাবেদা আমাকে একটু বলো তো? স্যার সমাপনী জাবেদা হলো এখানে মানে আয় বিবরণী যে পার্টটা থাকবে ওই পার্টে যা কিছু থাকবে ওগুলাকে আমরা আর কি ওগুলা নিয়ে আমরা জাবেদা করব। আর যে কোনো আয়গুলাকে বন্ধ করে দিব, ব্যয়গুলাকেও বন্ধ করে দিব। তো আয় ব্যয় এগুলো বন্ধ করলে এগুলোর বিপরীতটা করে দিব, তাই হুম। হবে। আর উত্তোলনটাও বন্ধ করব। অঙ্কে উত্তোলন ছিল না হ্যাঁ দেখে আমরা করতে পারি নাই। হ্যাঁ উত্তোলনটা বন্ধ করে দিব। আবার নিট লাভ নিট ক্ষতি হলে সেটাকে মূলধনে ট্রান্সফার করব, উত্তোলনটাকে মূলধনে ট্রান্সফার করব। মানে মোট কথা হলো আয় বিবরণীতে কিছু থাকলে ওইটা আর রাখা যাবে না, ওইটাকে আমরা বন্ধ করব। দেখো এই যে আয় স্যার বিবরণীতে আছে কি উত্তোলনটা কি? বিক্রয়, ভাড়া, আর বেতন, নিট লাভ এইগুলোই কিন্তু বন্ধ করছি। হুম হুম ওকে? হুম